লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। বানাইছে কি মানুষ। মানুষকে এত সৌন্দর্য আল্লাহ তাআলা দান করছেন, এত সৌন্দর্য অন্য কোন সৃষ্টির মধ্যে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, চুলের জায়গায় চুল, হাতের জায়গায় হাত, নখের জায়গায় নখ। এত সৌন্দর্য আর এত ডাইস যে বানাইছে, কারো সাথে কারো মিল নেই। আছে নেই? সারা পৃথিবী ঘুরবেন, আপনার চেহারা মতো একটা লোক খুঁজে পাবেন না। এ বানাইছে কে? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন তো আমার আপনার মালিক কে? আর একটু আসতে কন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। যারা আল্লাহ আল্লাহ ডাক দিচ্ছেন, প্রত্যেকের এই দুই ঠোঁটের মাঝখানে আল্লাহ সেই করে শোনা গেছে। আমার কথা না, রাসূলের কথা। যারা আল্লাহকে ডাক দেবে, আল্লাহ বলে ডাক দিবে, বলতে 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 শেষ হতে না হতেই আল্লাহ তাআলার কুদরতি ঠোঁট দুইখানা ওই বান্দা বান্দির ঠোঁটের সঙ্গে লাগাই দিবে। এবার আওয়াজ দিয়ে বলেন তো আমার আপনার মালিক কে? আল্লাহ। আশপাশে যারা মুসলমান আছে দাঁড়াইয়া চার দোকানে, টিভির দোকানে, তারা একটু মেহরবানি করে যদি মুসলমান হয়ে থাকো সব সাইডে প্যান্ডেলে চলে আসো, নাকি বলেন? মুসলমান যারা, তাদের উপর আমার আপনার দাবি আছে না নাই? তা আপনাদের কাছে দাবি জানাই, রাস্তাঘাট, চার দোকান, বাদামের দোকান সব ছেড়ে ময়দানে চলে আসুন। হতে পারে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, পারে না? মরণের ডাক আসতে পারে আমার আপনার, পারে না? কখন আসবে খবর কেউ জানে? কে জানে? আমার মরণ আসবে কখন কেউ তো জানবে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানবে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাইও না। আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যাইও না। আমার মরণ আসবে কখন কেউ তো জানবে না। জানবে কে? আরো জোরে বলেন। ওই রব্বে কারিমের দরবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দামি একজন পয়গম্বর, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দামি নবীর দামি উম্মত বানাইছেন। খুশি না বেজার? আরে এমন একজন দামি পয়গম্বর যার উপরে একবার দুরূদ পাঠ করলে 10টা রহমত আল্লাহ তাআলা তার উপরে বর্ষণ করবে। قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا। পয়গম্বর বলেন, যদি কিনা নবীর উপরে একবার দুরূদ পাঠ করা হয়, তার উপরে 10টা রহমত আল্লাহ তাআলা বর্ষণ করবেন, পাঠাবেন। সুবহানাল্লাহ। 10টার মধ্যে একটা হলো, খালি উলামা আকরাম বলে 10টা রহমত হবে, কিন্তু কিসের 10টা রহমত? 10টার একটাও কি কইতে পারবেন আপনারা? পারবেন না। 1 নম্বর রহমত হলো মরণের সময় ঈমান নিয়ে মরবে। আরো আসতে কন না, মুখে টেপ লাগা রেখেন, সকালবেলা খুলে তারপর সুবহানাল্লাহ কইেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে মরতে চান না? না বেঈমান হয়ে? বেঈমান হয়ে মরা যাবে না, ঈমানদার হয়ে মরতে হবে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ও মালিক, বেঈমান বানায়া কবরে নিও না, নামাজি বানায়া কবরে নিও। গানের ময়দানে মরণ দিও না, যাত্রার প্যান্ডেলে মরণ দিও না, টিভির সামনে মরণ দিও না। মরণ তো দিবা, মরণ তো একদিন না একদিন হবেই।
তোমার ঘর মসজিদের মধ্যে আমার মরণ দিও। মসজিদে মরলে, নামাজরত অবস্থা মরলে এই মরণটা ভালো না খারাপ? জোরে বলেন। আমার এই মাদ্রাসার পাশে একটা ইউনিয়ন আছে কবিরাজপুর, এক হাজী সাহেব আমার খুব মহব্বত করে। আমার বয়স যদিও কম, 40-41 বছর, আমার খুব ভালোবাসে অঞ্চলের মানুষ। 17 বছর এলাকায় আমি, 17 বছরে, 1-2 বছর না, ফারেক হই ওখানে। বাড়ি আবার মনে করেন আবার মাদারীপুর বাড়ি করছে তা না, আমি বাড়ি করছি বাগেরহাট, আমার বাড়ি কচুয়া থানা, আপনাকে পাশেই তো। এইখান থেকে আমি এই কোটালি পাড়ার থেকেই যাই বেশি, আমার গাড়ি চালায়, নিজে গাড়ি ড্রাইভ করে তার জায়গা। তো মাদ্রাসা দেখা যায় যে ক্লাস আমার কামাই নেই আলহামদুলিল্লাহ। বাড়িতে মাসে 7-8 বারই যাওয়া হয়, কিন্তু ক্লাস কামাই নেই। প্রয়োজন ক্লাস করে চলে যায়, আবার ভোরে এসে ক্লাস করি। আবার মাহফিল এই বঙ্গে থাকলে মাহফিল করে চলে যায়, আবার ভোরে গিয়ে আপনার ক্লাস করি। তা আজকে যাবো না, আজকে বাগেরহাট থেকে মাহফিল করে এখানে আসছি। আজকে চলে যাবো আল্লাহ দিলে মাদ্রাসায়, কালকে আবার ঢাকা নবাবগঞ্জ মাহফিল, ওখানে মাহফিল করে আবার ইস্তেমাটা গুল্লা দিয়ে আবার কুষ্টিয়া প্রোগ্রাম, ওখানে চলে যাব। তো যাই হোক, মরণটা যদি মসজিদে হয় মানুষের ভাগ্য ভালো না খারাপ? তো এক হাজী সাহেব নামাজ পড়তেন কিন্তু নরম তবিয়তের। আমার কয়েকদিন, হুজুর আমার মরার পর আমার জানাজাটা আপনি দিবেন, কিন্তু হাজী সাহেব আপনি মরবেন না আমি মরবো, আল্লাহ বা মত ভালো জানে। তো যদি আমার আগে আপনি মারা যান, তো আমি যদি এই অঞ্চলে থাকি ইনশাল্লাহ আপনার জানাজা আমি পড়াবো। কিন্তু আল্লাহর কারিশমা পড়াইতে পারি নেই। ওই সাতক্ষীরা শ্যামনগর মাহফিল ছিল, একটানা 3 দিন। তবে ইমাম সাহেবের কাছে প্রশ্ন করলাম, হাজী সাহেবের মরণটা কিভাবে হয়েছে বলেন তো? ইমাম সাহেব কান্দে দিছে। জোর উনি আসরের নামাজ পড়তেছে আমার পিছনে, 4র্থ রাকাতে আপনার শেষ সেজদায়, প্রথম সেজদা দিছে, এরপরে দ্বিতীয় সেজদায় যখন গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলছে, ওই আ'লা যে টান মারছে, ওই টান অবস্থায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আয়েশা তার রূহটা নিয়ে গেছে। এখন বলেন এনার মরণ ভালো না খারাপ? যেমন একজন রাজা বাদশা, ওর সবসময় আসর ছিল মহিলাদেরকে নিয়ে, জেনা ব্যভিচার যা হারামি বদমাশি তাই করত। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আইছেন জান্নাতে, ভাই কি তোর পা দুহান ধরে একটু পরে নে, আমি একটু গোসল টোসল করি, পাক পবিত্র হই, তওবা দিল। কোনো টাইম নেই, তোর মরতে হবে এখন। এ ভাই তুমি গুনাহ করে ফেলছো, তখন যদি মরণ এসে যায়, জেনা করে ফেলছো তখন যদি মরণ এসে যায়, মা বাবাকে গালি দিছো তখন যদি মরণ এসে যায়, আজরাইল আলাইহিস সালাম টাইম দিল না, সাথে সাথে নিয়ে গেছে। ওই লোকের ঠিকানা জান্নাত না জাহান্নাম? আজরাইল আলাইহিস সালাম আগে কিন্তু মানুষের সুরতে আসতো, ওলামা কাম জানে। হাঁটতে হাঁটতে একজন কৃষক শ্রমিক, তার মাথায় হলো বোঝা। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন আসসালামু আলাইকুম। কৃষক বলতেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। কোন আজরাইল সালাম দেয়, যেমন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি মরণের সময় কয় ওয়ালাইকুম আসসালাম। আমরা আশ্চর্য হয়ে গেছি যে হুজুর তো এখন কথা বলতে পারে না, নেড়াই চেড়াই গেছি, কথা ঠিক ক্লিয়ার বলতে পারে না, কিন্তু মরণের সময় ওয়ালাইকুম আসসালাম বললো কিভাবে? আমরা তদন্ত করে বুঝতে পারলাম যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আয়েশা শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহিকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। কোন তো কৃষককে সালাম দিছে, বোঝাটা নামাইছে। আমি সুর একটু পরে দিই, সমস্যা আছে? পরে দিলে সমস্যা আছে না এখনই দেব? বিষয় ভিত্তিক নিয়ে কথা কবে ইনশাল্লাহ, একটু ধীরে ধীরে যাই। তো বলতেছে আপনি কে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। কৃষককে আলহামদুলিল্লাহ। তুমি আলহামদুলিল্লাহ বলে যে আমি মরার চাই, এই গুনার দুনিয়ার আর থাকতে মন চায় না। দেখবেন যারা দুনিয়াদার তারা খালি বাঁচতে চায়, আর যারা দিনদার তারা মরতে চায়।
দুনিয়াদার কয় 3 তলা দিছে আর 1 তলা দিয়ে লইতার মরবানে, ঠিক না? ঠিক। আর যারা দিনদার, আল্লাহ আর রাইখো না, নিয়ে যাও তো, ভেজাল গিয়ে দুনিয়া থাকবো না, আমি আর গুনার দুনিয়া থাকতে চাই না, আমাকে নিয়ে যান। ঠিক আছে, আল্লাহ অর্ডার করছে আপনার রুহু নিতে, তো আপনি প্রস্তুত আছেন? হ্যাঁ আমি প্রস্তুত, নিয়ে যান। তো আমার একটু টাইম দিবেন? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেন, কতদিন? কয় বছর? আপনি যে কয় বছর টাইম চাইবেন আল্লাহ সেই কয় বছর টাইম দেবে। পূর্বের মরণের কোনো টাইম নেই, আর এখনের যার মরণ তারা বলতেছে যতদিন থাকবেন টাইম চাইবেন ততদিন আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। কয় না, বছরও না, মাসও না, সপ্তাহ না, দিনও না, ঘন্টাও না। তাইলে ছোট্ট একটু টাইম নিয়ে কি করবেন? ভাই আমার তো ওযু নাই, আমি একটু ওযু করে 2 রাকাত নামাজ পড়বো, নামাজের শেষ বৈঠকে আমি যখন সিজদায় চলে যাব, 2য় রাকাতে আমি সিজদায় যখন চলে যাব তখন আমার রূহটা নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সিজদায় চলে গেছে, ওযু করার টাইম দিয়েছে, ওযু করছে, 2 রাকাত নামাজে দাঁড়াইছে, সিজদায় যখন চলে গেছে ঠিক সেই মুহূর্তে তার রূহটা নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। তা আগের মরণ খারাপ না ভালো? খারাপ। এখন যিনি তার রূহটা নিলেন তার মরণ খারাপ না ভালো? এরকম মরতে চাই কি চাই না বলেন? বেঈমান হয়ে মরতে চাই না, বেনামাজি হয়ে মরতে চাই না, শিয়াল কুত্তার মতো মরতে চাই না, মরতে চাই তো মুসলমানের মতো মরতে চাই, নামাজিওয়ালা হয়ে মরতে চাই।